नेक्स्ट कंटेस्टेंट आ जाइए। नमस्कार सर। नमस्कार मैडम जी। ये नमस्ते। वाओ क्या एंट्री मारी बेटा, नाम क्या है? আমার নাম ঝুমঝুম রায়। कहाँ से आए हो आप? আমি এসেছি ওয়েস্ট বেঙ্গল কলকাতা একটি ছোট্ট গ্রাম থেকে এসেছি। क्या बात है, इतना खूबसूरत, इतनी खूबसूरत जगह से हैं आप, क्या बात है। काम क्या करते हैं आप? আমি কাজ সেরকম কিছুই করি না ম্যাডাম জি। আমি বলতে পারেন রান্না করতে খুব ভালোবাসি, আর রান্না করার সাথে সাথে আমি আমার গানটাকেও খুব ভালোবাসি। তাই আমি এই দুটোকেই নিজের কাজ বলে মনে করি। क्या बात है, क्या बनता जी, क्या बात है, वाह। गाना पसंद है আমি এখানে ম্যাডাম জি আজকে এখানে এসেছি গান গাইতে। बिल्कुल। আজকে এমন একটি গান গাইতে এসেছি যে গানটি শুনলে হয়তো আপনারা সত্যি অবাক হবেন। আর অবাকের মধ্যে থেকে সব থেকে বড় কথা হচ্ছে রান্নার কিছু জিনিস নিয়ে যে গান হয় সেটাই আপনাদের আজকে শোনাতে এসেছি। अच्छा। আজকে এমন একটি গান গাইবো যে এই এত বড় ইন্ডিয়ান মঞ্চে কেউ কোনোদিনও গায়নি। क्या बात है यार, वाह। तो आज क्या गाने গানটি হচ্ছে স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। वाह। ম্যাডাম জি আমি আমার গানটি শুরু করার আগে আপনাদের সামনে এই গান নিয়ে বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। बिल्कुल। আর কথাটা হচ্ছে এমনই যে রান্নার কিছু জিনিস নিয়েও যে গান হতে পারে সেটা হচ্ছে প্রথম কথা। লাউ এমনই একটি জিনিস যে শহরের মানুষরা হয়তো এই লাউ জিনিসটা চেনেই না, আবার কিছু কিছু মানুষ আছে এই লাউ জিনিসটা হয়তো পছন্দই করে না, আবার কিছু কিছু মানুষ আছে আগেকারের মানুষরা লাউ ছাড়া কিছু বোঝেই না। তাই এই লাউ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলতে চাই। আর সব থেকে বড় কথা, আমি গ্রামের মেয়ে হয়ে নিজেকে খুব গর্বিত মনে করি, কারণ গ্রামে জন্ম হয়েছি বলেই আজকে কিছু কিছু জিনিস হয়তো যেটা আমরা পাই শহরের মানুষরা সেটা পায় না। যেমন কিছু কিছু শাকসবজি থেকে শুরু করে কিছু কিছু আনন্দের মুহূর্ত থেকে শুরু করে যেটা শহরের মানুষরা হয়তো সেগুলো উপভোগ করতে পারে না, যেটা আমরা গ্রামের মানুষ হয়ে আমরা উপভোগ করতে পারি। তেমনি এই যে লাউ জিনিসটা, এই লাউ যে সবজিটা সবাই হয়তো খুব পছন্দ করে না, কিন্তু এমনই কিছু কিছু রেসিপি আছে যে বানালে তারা হাত আঙুল চেটে পুটে খাবে। এমনই কিছু কিছু রেসিপির নাম, যেমন আমরা হয়তো সব সবজি, কিছু কিছু সবজির খোসা হয়তো আমরা ফেলে দিই, কিন্তু লাউয়ের খোসা কিন্তু আমরা ফেলি না, সেটাকে আমরা লাউ খোসা বাটা বলে চিনি। আমরা লাউয়ের খোসা আছে সেটা হচ্ছে আমরা শিলি নোড়ায় বেটে খাই, সেটা এতটাই টেস্ট যে আঙুল চেটে পুটে খাবে। আবার কিছু কিছু জিনিস আছে যেমন লাউ, সবাই হয়তো লাউ ডাল খায়, কিন্তু আমরা লাউ দিয়ে অনেক ধরনের রেসিপি খেতে পছন্দ করি। যেমন লাউ চিংড়িটা, এটা হচ্ছে আমাদের বাঙালির ফেমাস একটি রেসিপি। লাউ ডাল, এটা আমাদের মধ্যবিত্তদের ঘরে লাউ ডালটা জনপ্রিয়। যেমন লাউ দিয়ে মুড়ি ঘন্ট হয় কিন্তু মাছের মাথা দিয়ে, সেটাও আমাদের সত্যি খুব জনপ্রিয় একটি খাবার। তেমনি লাউ দিয়ে লাউ ভাজা, লাউ ঘন্ট, লাউ মুড়ি ঘন্ট, লাউ চিংড়ি, এমনকি সবাই তো চালের পায়েস খেয়েছে, কিন্তু লাউয়ের পায়েস কি কেউ খেয়েছে? লাউয়ের পায়েসটা খাওয়ার মজাই আলাদা। হয়তো এটা কেউ শোনেইনি কিংবা জানেই না, হয়তো আজকে সবাই শুনছে, সবাই দেখছে, হয়তো বলবে যে এটা আবার কিরকম খাবার যে লাউ দিয়ে পায়েস। আরে আমার এই কথাগুলো শুনে আগেকারের কিছু মানুষ হয়তো ভাবছে কিংবা মনেও পড়ে গেছে যে সত্যি তো লাউ দিয়ে এত সুস্বাদু জিনিস হয়। এমনকি ম্যাডাম জি লাউয়ের যে আমরা গাছ বলি সেটাকে আমরা লাউয়ের আগা কি ডগা বলি। अच्छा। এমনকি লাউয়ের
আগাডাগা কোনো কিছুই ফেলানো যায় না। লাউয়ের পাতা বাটা এতটা টেস্ট, পুরো মনে হবে কি যে আমরা অমৃত খাচ্ছি। আঙুল চেটে পুটে খাওয়ার মতো একটি রেসিপি। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আর বেশি কিছু বলতে যাচ্ছি না, আমি এবার আমার গানের মাধ্যমে কিছু বলতে চাই। এতক্ষণ তো কথাই বললাম, এখন আমি আমার গানটি শুরু করতে চাই। ধন্যবাদ। আর আমার গানটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। वाओ क्या बात है यार। এটা ভীষণ মায়েদের পছন্দের গান আর অনেক পুরনো গান। হাই হাই লাউ বানাইলো মোরে বইরা সাদের লাউ বানাইলো মোরে বইরা সাদের লাউ বানাইলো মোরে বইরা।
ये चीर दो, दिल निकालो। एक तो ये गाना, इसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.